ওর যা ব্রিলিয়েন্ট ক্যারিয়ার, ওর রেজাল্ট, তবে ওর মতো ছেলে যত এদেশে ফেরে ততই দেশের মঙ্গল। হ্যাঁ, দেশের তো মঙ্গল, কিন্তু যারা ফিরছে তাদের মঙ্গলটাও তো দেখতে হবে। ওই দেখো এসে ওই গেছে। তো এসে গেছে, চলো 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 চলো। এসো। থ্যাংক ইউ ফর দ্য গিফট। কোথায় তারা? এই যে এসে গেছে। ও মা, একিরে কি রোগা হয়ে গেছিস তুই সোনা? কি যে ছাই খাস ওখানে, শরীরের তো একদম যত্ন নিস না। মার খাবি। এ নাও তোমার আর দাদার জন্য। Thank কি বলেছিলাম সোনাদা? এই, তোকে কতবার বলেছি ও তোর বাবার ভাই? হ্যাঁ, ভেরি সিম্পল, মাসুদ দাদার চাচাতো ভাই। এসো বসো ভাই। বস। যা কাকা তাই দাদা। ওসব আগে হতো, মামা বাবু, কাকা বাবু, জ্যাঠা বাবু, এখন সব দাদা। কারেক্ট। না, আমারও মনে হয় বৌদি দাদাটাই ভালো। বয়সটা তাহলে একটু। মা, ওই স্টার্টারে কি যেন আসে বলছিলে? ওই মাছের ডিমের বড়া। সারাক্ষণ খাই খাই, ঠিক ওর মামুর মতো দেখো। নরানাং মাতুলক্রম, বুঝলি সোনা? ওই আবিরটা হচ্ছে একদিকে তোর আর আরেকদিকে ওর মামুর, চিরকালের ন্যাওটা। মা জানিয়েছিল খবরটা। তোমার দাদা তো হঠাৎ করেই। হ্যাঁ, ভেরি স্যাড। আর একটা ফিটফাট টিপটপ লোক ডিনার করতে যাবার আগে দুম করে পড়ে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা গেলেন। এই কি যেন নাম জায়গাটার? মণিকান্তপুর। কি চমৎকার রোমান্টিক নাম। বৌদি তোমরা তো ওখানকার জমিদার ছিলে। এক সময় তো বিরাট ব্যাপার ছিল, এখন শুধু ওই বাড়িটাই আছে যা। এই দেখো। তা বুঝলি সোনা, মণিকান্তপুরের সিংহরায়দের বাড়ি 350 বছরের পুরনো। বলো কি 3.5? সে তো সম্রাট শাহজাহানের সময়কার। সোনাদা চলো ঘুরে আসি। চ। ওরাই, তোমার ছেলের হলো কি গো? তাই তো দেখছি। তুই তো মামার বাড়ি যেতেই চাস না। ক্রেডিট গোজ টু প্রফেসর সুবর্ণ সেন। মণিকান্তপুরের ভাঙাচোরা বাড়িকে বানিয়ে দিল শাহজাহানের সময়কার বাড়ি। লজ্জরে কেস হয়ে গেল হিস্টোরিক্যাল প্লেস। দাদা তোকে কতবার যেতে বলেছিল বল? মুখেই শুধু মামু মামু। ট্রেকিংটাই তোর কাছে বড় হলো। সোনা, হুম। এই বাঁদরটাকে নিয়ে ঘুরে আয়, বুঝলি? আমার তো ওই বিচ্ছেদ আর উচ্ছেদের কেস করে করেই কোর্টে সবাই কেটে যায়। তবে সময় পেলে তোর বৌদি আর আমি পরে গিয়ে জয়েন করছি। আমার তো শুনেই লোভ লাগছে। তবে কি জানো, সবে ফিরেছি, কয়েকটা কাজ আছে। আর দুটো সেমিনারও আছে, একটা আরবিউতে একটা জেইউতে। সেগুলো সেরে বেরিয়ে পড়ি। হ্যাঁ, আর এমনিতে দুপুরবেলা বেরোলে সন্ধ্যের মধ্যে পৌঁছে যাবি। 3-4.5 ঘন্টার তো রাস্তা। ওকে ডান, তাহলে তো আর কোনো কথাই নেই। লাঞ্চ করে বেরিয়ে পড়বো আর ডেসার্ট অন দ্য ওয়ে। দেখো দেখো, আবার খাওয়ার প্ল্যান। উফ, আরে মা, যাওয়া মানেই খাওয়া। এই একবার দাঁড়া দাঁড়া। 1659, প্রায় 350 বছরের পুরনো। তবে গেটটা বোধহয় পরে বানানো হয়েছিল নাকি রে? তাই মানে তুমি বলছো গেটটা 350 বছরের পুরনো নয়? ওই যে লেখা আছে 1659, তখন বাঙালিরা শকাব্দ দিয়ে সময় গুনত। খ্রিস্টাব্দ দিয়ে সময় গোনার ব্যাপারটা শুরু হয়েছে ব্রিটিশরা আমাদের দেশে আসার পর। বাহ, গ্রেট। ওয়েলকাম টু দ্য প্যালেস অফ দ্য গ্রেট নৃসিংহ নারায়ণ সিংহ রায়। বাড়িতে গোপাল পুজো হচ্ছে সেই নৃসিংহ নারায়ণের সময় থেকে। আচ্ছা, তোর এই আবির নামটা, এটা কি মামা বাড়ির দেওয়া? হ্যাঁ, মামুই তো দেখেছিল। সেটা বুঝলে কি করে? শকাব্দ না খ্রিস্টাব্দ? মামু হরি নারায়ণ, এদিকে নৃসিংহ নারায়ণ। বাড়িতে নিয়মিত গোপাল পুজো হয়। বাড়ির মেয়ে মানে বৌদির নাম রাই। কাজেই প্রিয় ভাগ্নের নাম তো কৃষ্ণের প্রিয় হোলি খেলার রং আবির হতেই হবে। গ্রেট। চলো চলো। এই তো মহাদেব দা। এসো এসো দাদাবাবু, দিদি জামাইবাবু ভালো আছে? চলছে ঠিকঠাক। তোমাদের খবর কি? আর থাকা, জলজান্ত মানুষটা খাবার চেয়ে। মহাদেব দা, হ্যাঁ। শোনো দা, আসুন আসুন, এসো এসো এসো। দালানের উপাসটায় মহাদেব দ্বারা থাকে। আর এই হলো আমার মামার বাড়ি। দোতলায় কর্তাবাবুর শোয়ার ঘরেই তোমাদের শোয়ার ব্যবস্থা করা আছে। ভালোই করেছো তোমরা এসে। কর্তাবাবুকে ছাড়া পুরো বাড়িটা খাঁ খাঁ করে। যাও যাও যাও। চলো শোনো দা। নৃসিংহ নারায়ণ দাপট দেখেছো?
ওনার সময় থেকেই সিংহরায় ফ্যামিলির গ্রাফটা এসো। I really miss him. এটা তো লেজারাসের খাট মনে হচ্ছে। আবির, রামকৃষ্ণ কাকা, পুজো হচ্ছে এখনো? ওই হচ্ছে একরকম জল বাতাসা দিয়ে কর্তাবাবু চলে যাওয়ার পর। তোমরা আসবে জেনে আজ একটু এই গোপাল ভোগ আনিয়েছিলাম। গোপাল ভোগ? মামু খুব ভালোবাসতো। অমন মানুষ তো আর হবে না, সারাদিন বই মুখে নিয়ে বসে থাকতেন। এবার সন্ধেবেলা যদিও গলায় কণ্ঠি বাঁধা আছে, আসি। রাত বাড়ছে। কি হলো ব্যাপারটা? ভর সন্ধেবেলা গলায় কণ্ঠি, তাও এত ভয়? যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধে হয়। তাই শোনো না, শান্তিতে খেতে দাও তো গোপাল ভোগটা। আমি কি হালাতে পারবি না কি তুই? করছিস? দাঁড়া বলছি। হ্যাঁ, কি বললি? ভাঙা এটা না? হ্যাঁ, দাঁড়া, ধরতে পারি আজকে তোকে। আই ওকে? গড, ধসে যাচ্ছিল এক্ষুনি। ঠিক আছে, চল। ও পুরোনো বাড়িতে এরকম একটু একটু হয়। এই শোন না, ওগুলো সারিয়ে নিবি। বদ্র মিস্ত্রিকে বললেই করে দেবে। পা দিলেই ঝুরঝুর করছে, পুরো ল্যান্ডস্লাইডের বাবা। একে সারানো মানে বুঝতে পারছিস? টাইম, এফোর্ট, এনার্জি, কস্ট। কলকাতার ল ক্লাস ফেলে আমি র মেটেরিয়াল নিয়েই করি আর কি। মানে? ও, তোর তো একটাই সলিউশন, বেচে দিবি তো? দে, বেচে দে। জেঠু থাকলে কিছুতেই। ছোটবেলার এত মেমোরিজ, এত ইতিহাস, জেঠুর এত স্মৃতি। আই হেট লয়ার্স, আই হেট লয়ার্স, আরে এই ঝিনুক, এই তো আই হেট লয়ার্স। এই ঝিনুক, আরে শোনো না, দেখো তো কোনো মানে হয়? কি করলি? আরে আমি তো প্র্যাকটিক্যাল অসুবিধার কথা বলছিলাম। এই ঝিনুক, ঝিনুক। ঝিনুক, কি হলো? জোসদি পেঁয়াজটা কোথায় গো? ওই আবির বোধহয় সেকেন্ড রাউন্ড চা খাবে, বায়না করছে। এই ঝিনুক। কেমন লাগলো? আউটস্ট্যান্ডিং। আচ্ছা মামা, স্টাডি রুমটা একবার দেখা যায়? হ্যাঁ নিশ্চয়ই, কেন দেখা যাবে, খুব ভালো লাগবে। চলো, আবির কেউ নিয়ে এসো। হ্যাঁ, মিস্টার আউটস্ট্যান্ডিং, স্টাডি রুম। এসো এসো। জ্যোৎস্নাদি, আমরা বইয়ের ঘরে আছি, কেমন? এসো সুবর্ণ, আবির এসো এসো। আরে বাস, এ তো দারুণ কালেকশন। ওরই মজা করে বলতো যে এই বইয়ের প্রেমে এমন পড়েছি যে তার সতীন করে ঘরে আর বউ আনা হলো না। কাকে বলছেন অখিলেশ মামা? সোনাদার তো একই কেস। তাই নাকি? না, বই ব্যাপারটা তো সেরকমই প্রায়। তুই ছেড়ে দে, তুই এসব বুঝবি না। উকিল বই বুঝবে না? বাবার অফিসে মেঝে থেকে সিলিং অব্দি বই, কদিন বাদে আমার অফিসেও তাই হবে। তাই বলে কি কখনো দেখেছো কোনো উকিলকে আইবুড়ো হয়ে বসে থাকতে? ওয়েল সেড, ওয়েল সেড। বাপি, আয় মা, আয়। তোমরা চাটা খেয়ে নাও, খাবার আসছে। এই ঝিনুক। বাপি, চা। হ্যাঁ, সোনাদা, তোমার চা। থ্যাংক ইউ। পক্ষে বসু, তীরে চাঁদা, আলমের মেজো দাদা। কিছু বুঝলে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনির বই পড়েছিলি তো? বল দেখি, টুনটুনির বাড়িতে কি ছিল? ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। কারণ উত্তর দিতে পারলে আফ্রিকার রাজকোষ তোর কপালে নাচছে। সুবর্ণ, তুমি তো ধাঁধার খোঁজ করতে গিয়ে নিজেই ধাঁধার কথায় কথা বলছো। কার ভাগ্যদোষে রাজকোষ ফাঁকা হয়ে গিয়ে ওই টুনটুনির ঘর হয়ে গেল? তাই কি? আচ্ছা ঠিক আছে, টুনটুনি না হয় কিছুক্ষণের জন্য রইল। আমরা বরং আফ্রিকার দিকে যাই। আফ্রিকা বলতেই আমাদের প্রথম মনে আসে জঙ্গল। জঙ্গল বলতেই জঙ্গলের রাজা, আর জঙ্গলের রাজা মানে সিংহ। ভেরি গুড।
অর্থাৎ সিংহদের কোষাগার মানে আমরা সহজেই ধরে নিতে পারি এই সিংহরায় বাড়ির রাজকোষ। হয়ে যায় টুনটুনির বাড়ি, মানে সে তো খালি হয়ে গেল। ও গড! টুনটুনি কি বলেছিল? কি? রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে। তার মানে তুমি বলছো এই সিংহ রায় বাড়িতে রাজার ঘরের ধন আছে? তাই তো মনে হচ্ছে স্যার। আবিরকে তো মনে হচ্ছে এবার এ বাড়িতে একটু ঘন ঘন আসতে হবে। হ্যাঁ, সে তো আসতেই হবে। সুবীর তো আর সময় পায় না। আবিরকেই এখন এই বাড়ির দেখাশোনার দায়িত্ব নিতে হবে। বলছিলাম কি অখিলেশ মামা, হ্যাঁ, মানে বাবাই বলছিল বাপি, যে কলকাতায় থেকে এই বাড়ির দেখাশোনা করাটা তো একটু প্রবলেম, তাই না তা বলে তো আর এই বাড়ি বিক্রি করে দেওয়া যাবে না। মানে হরি বেঁচে থাকলেও বলতো তাই। লাস্ট ক বছর হরির কাছে তো কম খদ্দের আসেনি, কিন্তু হি ওয়াজ ভেরি রিজিড অ্যান্ড আই লাইক দ্যাট স্পিরিট। এটাই তো চাই বাঙালি। হরি বলতো সব সময় যে 350 বছরের বাড়ি সামান্য কটা টাকার জন্যে নিজের হেরিটেজটা বেচে দেবো, নিজের এক্সিস্টেন্সটা বিক্রি করে দেবো। না সত্যি এটা একেবারে হিস্টোরিক্যাল প্লেস, মুঘল পিরিয়ডের বাড়ি, জানিস ঝিনুক? সম্রাট শাহজাহান তখন সিংহাসনে, আর তার পুত্র শাহসুজা তখন এ বাংলার সুবেদার। হ্যাঁ, আর সেই সময় এই মণিকান্তপুরে জমিদার ছিলেন নৃসিংহ নারায়ণ সিংহ রায়। মানে তখন এই অঞ্চলটার নাম ছিল রংহাটি। ওই রঙ্গিনী নদীর ধারে বড় হাট বসত। তার মানে বুঝতে পারছো, সেই সময় শোনা যায় যে শাহ সুজা নাকি এই বাড়িতে এসেছিলেন নৃসিংহ নারায়ণ রায়ের টাকা। আরে বাপরে! বাংলার বহু ইতিহাসের সাক্ষী এই বাড়ি। সেই বাড়ির কি আর টাকা দিয়ে ভ্যালুয়েশন হয়? বাঙালি বলেই কেউ বুঝলো না। অন্য কোনো জাতি হলে এই বাড়িকে হেরিটেজ প্রপার্টি করে রাখত। ভাবা যায় শাহজাহানের ছেলে এসেছিল এই বাড়িতে? হ্যাঁ। তাহলে তো সত্যি সত্যি হিস্টোরিক্যাল প্লেস। নিজের মা বলে নিজেই জানিস না, মানে বলছিলাম এই শাহসুজা যখন বাংলার সুবেদার, হ্যাঁ। তখন তো বাংলার ব্যবসা বাণিজ্য দারুণ চলছে, দারুণ। ধন সম্পত্তি ফুলে ফেপে উঠেছে। বুঝলি আবির, এই শাহসুজা তার নিজের ভাই অরঙ্গজেবের চক্রান্তে খিজুয়ার যুদ্ধে হেরে যায়, পালিয়ে যায় সুদূর আরাকানে। ওই আরাকানেই তোকে হত্যা করা হয়। কারেক্ট। তো খুন তো হয়েছিল আরাকানে, কিছু মামদেভূত মরতে এখানে রাত্রিবেলা এসে হাত বাড়াচ্ছে কেন? কি ডরপক একটা। নিঘাত কাল রাতে ঠেসে খেয়েছিস, গ্যাস পাম্প করে ভুলভাল দেখেছিস, আর এখানে এসে গ্যাস ছাড়ছিস। না, চুপ। ভূত টুত আছে কিনা জানি না, তবে ওই শেষ ক বছরে হরিও বলতো কি সব নাকি অস্বাভাবিক মুভমেন্ট স্পট করতে পেরেছে। হ্যাঁ গো বাপি, আমিও দেখেছি জানো। মানে জেঠু বাড়ির ওই পোড়ো দিকটায় ঘুরে বেড়াতো। এই তো শেষবার যখন আমার সঙ্গে দেখা হলো, হ্যাঁ। তখন বলেছিল আসুক এবার আবিরটা, ওর জন্য একটা প্রাইসলেস সারপ্রাইজ ওয়েট করছে। দাদাবাবু, এই নাও। যেদিন কর্তাবাবুর ওরকম হলো সেদিনই তোমাকে এটা পাঠাতে বলেছিল। আমি তালেগুলো একদম ভুলে গেছি। হ্যাঁ, যার নামে এই চিঠি সেই যেন খোলে, অন্যথা হয় যদি দেব কানমলে। তার মানে স্ট্রিক্টলি কনফিডেন্সিয়াল। প্রিয় আবির, আমার ডাকে আসা যখন তোর হলো না, তখন কেন আসতে বলেছিলাম সেটাও আর স্পষ্ট করে বলবো না।